নমস্কার বন্ধুরা, রানু কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো দুধ পুলি। এখানে দুধ পুলি বানাবার জন্য গ্যাসের উপরে একটি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে জল ঢেলে দিয়েছি। জলটা ফুটে উঠলে সামান্য একটু নুন, 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এরপর আমি হাফ কেজি চালের গুঁড়ো চেলে ভালো করে নিয়ে আমি রেখে দিয়েছি। সেটাকে আমি আস্তে আস্তে জলের মধ্যে ঢেলে দেব। আটাটা ঢেলে দেওয়ার সাথে সাথেই আমি খুন্তির সাহায্যে নাড়িয়ে দেব। জলের সঙ্গে একদম মিক্স করে নেব, না হলে নিচে পোড়া লাগার ভয় থাকবে। আর এই আটাটা যদি পোড়া লেগে যায় তাহলে পিঠেটা বানালে একদমই স্বাদ হবে না, খেতে ভালো লাগবে না। এবার আমি একটি থালার মধ্যে আটাটাকে ঢেলে দেব। এবার আমি হাত দিয়ে খুব ডলে ডলে আটাটাকে মেখে নেব। এখানে আমি নারকেল, খোয়া আর গুড়ের পুর বানিয়ে রেখেছি পুলি বানাবার জন্য। দেখো, এখানে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবার আমি বাটির মতন করে তৈরি করে নেব। হাতে একটি ময়দা বা চালের গুঁড়ো লাগিয়ে নেব। এবার পুরটাকে আমি অল্প অল্প করে ঢেলে দিয়ে মুখটাকে চেপে বন্ধ করে দেব। মুখটাকে খুব ভালো করে বন্ধ করতে লাগবে, নাহলে দুধের সাথে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যাওয়ার ভয় থাকবে আর পিঠেটা দেখতে ভালো লাগবে না। আরেকটা তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম বাটির শেপ দিয়ে আবার একটু পুর দিয়ে দেব আর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নেব। এরকম করে আমি সব পিঠেগুলো বানিয়ে নিলাম। এবার গ্যাসের উপরে একটি দুধের কড়াই চাপিয়ে দিয়েছি। দুধটাকে 5 মিনিট পর্যন্ত খুব ভালো করে জাল দিয়ে নেব। দুধটা জাল দেওয়া হয়ে গেছে। এখানে আমি চিনি আর ছোটো এলাচ দুটো ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার চিনির সঙ্গে দুধটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে। এবার একটা একটা করে পিঠেগুলোকে ঢেলে দেব। সব পিঠেগুলো ঢেলে দেওয়ার পর 5 মিনিট হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব। এরপর গ্যাসটাকে আস্তে করে দিয়ে আমি আরও 5-6 মিনিট ঢেকে ঢেকে ফুটিয়ে নেব। লো ফ্লেমে আমি 5-6 মিনিট আরও ফুটিয়ে নেব। পিঠেটা আমার দেখো তৈরি হয়ে গেছে। দুধটাও গাঢ় হয়ে গেছে, পিঠেটা সেদ্ধ হয়ে গেছে। এবার সার্ভ করে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বেল বাটনটাকে অল করে দিও। দেখো, কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি দুধ পুলিটাকে। আবার একটি নতুন রেসিপির সঙ্গে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। এবার খেয়ে বলবো কেমন হয়েছে। দেখো, পিঠেটা কি সহজেই কেটে যাচ্ছে চামচ দিয়ে। একেবারে নরম তুলতুলে হয়েছে। খেতেও খুব টেস্টি হয়েছে।